আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করছি সবাই ভালো আছেন। আজকে জুবায়ের আহমদ তাশরিফ সাহেবের বক্তব্য শুনলাম, মনে হলো কিছু আলোচনা করা দরকার। গত বছর আমি জুবায়ের আহমদ তাশরিফ সাহেবকে দাওয়াত করেছিলাম আমার বন্ধুবর মুফতি মুজাফফর হোসেন সিরাজি, দক্ষিণ গুরানের ইমাম ও খতিব প্রিন্সিপাল, ওনার মাধ্যমে। তো যখন মাহফিলের অ্যারেঞ্জ করি, আমাদের মাহফিলটা ছিল মাজারের গান বাজনা হয়তো এটার বিপক্ষে। হুট করে মাহফিলের অ্যারেঞ্জ করি যুব সমাজকে সাথে নিয়ে, এবং ভালো বক্তা সবাই চাইতেছিল যে একটু ভালো বক্তা বা একটু ভাইরাল জাতীয় বক্তা, যাতে মানুষ জমা হয় বা ভালো, এই ধরনের একটা মানে যুব সমাজের পক্ষ থেকে চাওয়া ছিল। তো হুট করে যেহেতু মাহফিলের অ্যারেঞ্জ করে ফেলছি, আমাদের টাইম অনুযায়ী ওইভাবে বক্তা পাচ্ছিলাম না। অনেকের সাথে যোগাযোগ করছি। পরে মুজাফফর ভাইয়ের সাথে যখন আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করি, তিনি আমাকে বললেন যে আমি তো জুবায়ের আহমদ তাশরিফ সাহেবকে দাওয়াত করছি, চাইলে আপনি নিতে পারেন। তো আমি আমার গ্রুপে, যেহেতু একটা গ্রুপ বানাইছিলাম, সবার সাথে যোগাযোগ করলাম, বলছে হ্যাঁ তাকে নেওয়া যায়, আলোচনা মোটামুটি সুর আছে ভালো। তো ওনাকে বললাম কত টাকা লাগবে, বলছে তো 30-35 হাজার তো লাগবে মিনিমাম। আমি বলছি তো কথা বলেন, আমরা ওনাকে নিতে চাই। তো কথা বললো, আমি বলছি যে 30,000 বলেন, কারণ আমাদের বাজেট কম আছে, কারণ হুট করে মাহফিল অ্যারেঞ্জ করছি, এত টাকা আমাদের নাই। পরে বলতেছে না 30,000 হবে না, 35। পরে বলছে যে ঠিক আছে 35। পরে যখন রাত্রে 10টার কথা বললাম, পরে বলতেছে না 40-এর কমে হবে না। তা আমি পরে সবার সাথে যোগাযোগ করবো, ঠিক আছে 40-ই। তো ওই সময় মুজাফফর ভাই ওনার থেকেই 5,000 টাকা তাকে দিয়ে মাহফিল কনফার্ম করে। তো কনফার্ম করার সময় শুধু সে এতটুকু আমাকে বয়সে দেখাইছিল যে কনফার্ম, ঠিক আছে, এই যে দেখেন লেখা আছে কনফার্ম, ঠিক আছে, এতটুকুই শুধু মানে বলছিল যে মাহফিল কনফার্ম। আচ্ছা যাই হোক, এরপরে কিছুদিন পরে আমি আবার বয়স করলাম, কোনো উত্তর দেয় না। কারণ আমি মাহফিল অ্যারেঞ্জ করছি, কারণ আমার তো দিলের একটা ইতমিনানের একটা বিষয় আছে। তো তার সাথে যোগাযোগ করি, কোনো উত্তর দেয় না। পরে একদিন আমি মানে একটু গরম হয়ে বয়স দিলাম যে আপনি অনলাইনে সময় দেন, আপনি মোবাইলে থাকেন, তো আমি আপনাকে এতগুলা বয়েস দেই, আপনি আমার বয়েসের কোনো উত্তর দেন না। তখন সে এরকম একটা বয়েস পাঠাইছে আমার কাছে। আপনার কথার উপর আমি খুশি হইতে পারলাম না। আপনি এত বয়স দেন কেন? আপনি বলছেন বিভিন্ন লাইভে সময় কাটান, অনলাইনে সময় কাটান, আপনি দেখতে পারেন কই লাইভ কে দিছে। লাইভ তো আমার যে আচ্ছা, আমি যখন তাকে এইভাবে মানে বললাম, সে দেয়, বলার পরে সে মানে একটু রাগ হয়ে গেছে। রাগ হয়ে সে আমার মানে বয়েজের উত্তর দিল যে আপনার কথাটা আমি খুশি হইতে পারলাম না, লাইভের সময় দিয়ে দিই, সেই দিয়ে আমার অ্যাসিস্ট্যান্ট আছে। দেন আমি বলছি ঠিক আছে সবই। পরে বলতেছে যে আমি আপনার মাহফিল করবো না, টাকা ফেরত দিয়ে দেন। পরে বলছি ঠিক আছে, আমার কথায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আমি দুঃখিত। যাই হোক, তো কথা শেষ। পরে মুজাফফর ভাইরে বললাম, ভাই আপনি এমন এক বক্তার এও নিছেন, মানে সে তো আমার সাথে কথা বলে না। আমি এত বড় একটা মাহফিল অ্যারেঞ্জ করছি, সে তো আমাকে 1 মিনিট আমার সাথে কথা বলে নাই। কিন্তু আমি রাফি বিন মুনির, এরপরে মুফতি রিজওয়ান রফিক, এই বড় বড় উলামা ইকরাম যারা আছে, তাদের সাথে আমি কথা বলছি মাহফিল ব্যাপারে। তো উনি তো আমার সাথে কথা বলতে চায় না, তাহলে কী বক্তা দাওয়াত দিলাম। পরে বলছে হুজুর, ফয়সাল ভাই আপনি টেনশন করেন না, সে সময় উচিত আপনার এখানে চলে যাবে। তো যেদিন আমার মাহফিল, এর 3 দিন আগেই মুজাফফর ভাই চলে গেছে উমরায়। তো মুজাফফর ভাই আমাকে উমরার থেকে ফোন দিয়ে বললো যে গাড়ি ভাড়া বাবদ আরও কিছু টাকা তাকে পাঠিয়ে দেন। তো আমি যেহেতু টাকা আমার হাতে আছে, মাহফিলের টাকা অ্যারেঞ্জ হয়েছে, আমি আরও 10,000 টাকা পাঠাইলাম। পাঠানোর পরে কিছু সময় পর মুজাফফর ভাই আমাকে বলতেছে মাহফিলের একদিন আগে যে ভাই ফুল টাকা না দিলে তো সে আসবে না। আমি বললাম ভাই এটা কী ধরনের কথা, আমরা তো কোনো মানে আম মানুষ না, আর আমরা তো মাহফিল যেহেতু অ্যারেঞ্জ করছি, তাকে ফুল টাকা যেহেতু ওয়াদা করছি, ফুল টাকায় আমরা পেমেন্ট করব, কোনো কম করব না। বলতেছে ভাই আমি তো এখন উমরায় আছি, যদি উমরায় না থাকতাম আপনার কাছে না বললে আমি 40,000 টাকা তাকে পেড করে দিয়ে দিতাম। মানে উনিও মারাত্মকভাবে কষ্ট পেয়েছে এরকমের আচরণের কারণে। পরে আমি আমার যারা আছে যুব সমাজ, তাদের সাথে পরামর্শ করলাম যে আজকে মাহফিলের আগের দিন ও তো 40,000 টাকা মানে পেড চাইতেছে, তাকে দিলে এরপরে মাহফিলে আসবে, নাহলে আসবে না। পরে সবাই বললো ঠিক আছে আপনি টাকা পাঠায়া ডকুমেন্ট রেখে দেন। এরপরে 40,000 টাকাই আমি তাকে মোবাইলেই পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে মনটা এত খারাপ হয়েছে, বাসায় প্রকাশ করার মতো না। পরে মাহফিলের দিন সে আমাকে বয়স করছে যে আমি আসতেছি।
আচ্ছা, আসার পরে যুব সমাজ পুরাই ক্ষিপ্ত যে সে যেহেতু মানে কিসের দিনের দাওয়াত দিবে, কারণ আম মানুষ তো কিসের দিনের দাওয়াত দিবে, সে আগে টাকা নিয়ে গেছে, তার গাড়ি গুড়ি ভেঙে ফেলবো। পরে আমি চিন্তা করলাম, একটা হলো মাজারের মাহফিল, এমনিতে কিছু মানুষ বিরোধিতা আছে, আর দ্বিতীয় হলো উপরে ডিল দিলে নিজের গায়ে পড়ে। জুবাইর আহমদ তাসিফ সাহেব যদিও ছোট, কিন্তু ওনাকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে, যদি ওনার গাড়িটা আমার এলাকায় ভেঙে ফেলে তাহলে অপরাধে আমিই হব। তা আমি পরে তাদেরকে বুঝাইলাম যে আমরা তো পরেও দিতাম, তো আগে দিয়ে দিছে, এটা তো কোনো সমস্যা নাই, উনি তো মাহফিল করছে, যাক আসছে। আসার পরে যখন সে আমাকে দেখলো তখন সে মানে অনুতপ্ত করছে যে আসলে আপনার সাথে আমি ওইভাবে যোগাযোগ করি নাই। এরপরে পরে যাওয়া পর্যন্ত অনেকবারই তার সাথে কথা হয়েছে, পৌঁছানো পর্যন্ত। যাই হোক, বিষয়টা হলো যে আসলে আমরাই তাদেরকে এরকম বানাইছি, কারণ আমরা যখন মাহফিলের অ্যারেঞ্জ করি তখন ভাইরাল বক্তা খুঁজি, তারা যে ডিমান্ড করে আমরা দেই, আর ভাইরাল না হলে মানুষ আসে না। আর বিষয়টা হলো যে দিনের দাওয়াতের ব্যাপারে আমাদের যেমন মাহফিল কমিটি যারা আমরা মাহফিল করি বা যারা বক্তা, প্রত্যেকের জায়গা থেকে ডিমান্ডার হয়ে গেছে যে ওনাকে না আনলে হবে না। আর ওনারাও যেহেতু চাহিদা আছে, ওনারা ওনাদের মতো করে মানে হাঁকাইতে থাকে, বলছে যে মাহফিলের অবস্থা অনুযায়ী খরচ নেই না, ওনাদের মতো করে ওনারা হাঁকায়, প্রয়োজনে নেবেন না নিলে নাই, এই হলো অবস্থা। এই জন্য এই বছর আর মাহফিলের অ্যারেঞ্জ করছি না, যদি ভবিষ্যতে কোনো সময় মাহফিল করি এলাকার যারা ওলামায়ে কেরাম আছে তাদেরকে নিয়েই মাহফিল করব, কোনো ভাইরাল বক্তা দাওয়াত দিব না, একজন মুরব্বী রাখবো শুধু দোয়ার জন্যে। এটা হলো আমার ইচ্ছা। এই জন্য মোহতারাম হাজিরিন, সবার উদ্দেশ্যে বলি যে মাহফিলটা এখন আমরা একটা ব্যবসায় পরিণত করছি। যারা মাদ্রাসা থেকে করে বা যে কোনো জায়গা থেকে করে, তো এই মাহফিলটাকে ব্যবসা বানিয়ে ফেলছি আমরা। বক্তারাও এটাকে একটা ব্যবসার মতো করে ফেলছে যে লাখ লাখ টাকা প্রতিদিন। আপনি শুধু জুবাইর আহমদ তাসিফকে বলেন কেন, এমন কোনো বক্তা আছে যারা প্রতিদিন লাখ টাকা ইনকাম করে না? আমাদের যারা বড়রা আছে তারাও এক জেলাতে 3টা মাহফিল নেয়। আমি বিস্তারিত নাই বললাম, লাখ টাকা প্রতিদিন তাদের মাহফিল থেকে আসে। তো এইটা হলো আমাদের দিনের দাওয়াতের অবস্থা। এই জন্য তাদেরকে শুধরাইতে হলে প্রথমে আমাদেরকে শুধরাইতে হবে। আমরা যারা মাহফিলের অ্যারেঞ্জ করতে যাই, যেহেতু শীত চলে আসছে, এলাকার যারা ওলামায়ে কেরাম আছে তাদেরকে প্রাধান্য দিন। তাদের মুখ থেকে, তাদের জবান থেকে যে বাণী আসবে এইটা হলো প্রকৃত বাণী, এইটার দ্বারা দিয়ে মানুষের হেদায়াত হবে। বাকিটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য বিভ্রান্ত হওয়ার দরকার নাই, বা এককভাবে তাকেও দোষ দেওয়ার দরকার নেই, দোষ আমাদেরও। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝদান করুন, আমিন।